হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে চমৎকার একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। আপনারা জানেন যে অর্থাৎ প্রতিনিয়ত বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থার ব্যাপক পরিবর্তন হচ্ছে। সেই প্রাচীনকাল থেকে মানুষের প্রতিনিয়ত লেনদেন ব্যবস্থার পরিবর্তন ঘটতেছে। বিশেষ করে একটা মানুষ যখন লেনদেন করা শুরু করছে তখন থেকেই অর্থাৎ কালের বিবর্তনের ক্ষেত্রে সব কিছু পরিবর্তনশীল। একটা সময় মানুষ নিজেদের খাদ্যদ্রব্য একজন আরেকজন থেকে বিনিময় করত। চাল, ডাল, নুন, তেল, আটা, ময়দা ইত্যাদি একজন আরেকজনকে দিয়ে অন্যটা কালেক্ট করত। তার পরবর্তীতে ধরেন কড়ি মুদ্রা প্রচলন ছিল, রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রার প্রচলন ছিল। তার ধারাবাহিকতায় এক সময় আইসা একটা দেশের সেন্ট্রাল ব্যাংক থেকে বা কেন্দ্রীয় ব্যাংক থেকে নোটের বা টাকার প্রচলন হয়েছে, ডলারের প্রচলন হয়েছে, রুপির প্রচলন হয়েছে, ইওয়ানের প্রচলন হয়েছে। তো কালের বিবর্তনে সব কিছু হারিয়ে যাচ্ছে, নতুনত্বের সাথে মানুষ অ্যাডজাস্ট হচ্ছে বা রিসিভ করতেছে। ঠিক তেমনি আগামী দিনে যেসব কারেন্সি বিশ্বব্যাপী লিড দিবে বা নেতৃত্ব দেবে তার মধ্যে অন্যতম হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি, যেটা ব্লকচেন টেকনোলজি বেস একটি প্রোডাক্ট বা সেবা। কেন এই সেবা বিশ্বব্যাপী গ্লোবালি লিড দিবে? কারণ এটি এমন একটি প্রযুক্তি যে প্রযুক্তি কোনো নির্দিষ্ট সেন্ট্রাল অথরিটি দ্বারা নিয়ন্ত্রিত হয় না। আপনি যদি কাউকে টাকা পাঠাতে চান দেশে বা দেশের বাইরে, ব্যাংকের মাধ্যমে নির্দিষ্ট অথরিটি দ্বারা নির্দিষ্ট টাইম মেনটেন করে ওই সময়ের মধ্যে পেরিতে হবে। যেমন শুক্র শনি ব্যাংক বন্ধ থাকে, রাত্রে ব্যাংক বন্ধ থাকে, আপনি চাইলে ওই সময় কাউকে টাকা পাঠাতে পারবেন না। সো এটা একটা নির্দিষ্ট সেন্ট্রাল অথরাইজ দ্বারা নিয়ন্ত্রিত। আপনি চাইলে একটা নির্দিষ্ট সময়ের বা এক নির্দিষ্ট লিমিটের বাইরে টাকা পাঠাতে পারবেন না, আপনার টাকা আপনিই পাঠাতে পারবেন না, রেস্ট্রিকশন দেওয়া। সো এই ধরনের বাধ্যবাধকতা থেকে প্রতিনিয়ত মানুষ নতুনত্বর সৃষ্টি করতেছে এবং বিশেষ করে ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কথা মতো কোনো কিছু না হলে তারা বিভিন্ন দেশকে স্যাংশন দিচ্ছে, তাদের রিজার্ভ বাজেয়াপ্ত করতেছে বা তাদের ডলার ওই দেশের কারেন্সিতে রূপান্তর করে সেন্ট্রাল ব্যাংকে রিজার্ভ মুদ্রা হিসেবে রাখতেছে। এই যে একচেটিয়া একটা আধিপত্য, একচেটিয়া একটা বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করা, এটা থেকে প্রতিনিয়ত মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন দেশ তাদের মতো করে কারেন্সি তৈরি করতেছে, ব্যাংক সোয়াইপ সিস্টেম তৈরি করতেছে, ইত্যাদি, বা আন্তঃলেনদেন শুরু করতেছে। যে কোনোভাবে হোক একটা বিষয়, অর্থাৎ এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা থেকে বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার দিকে মানুষ ঝুঁকে যাচ্ছে। তো তেমনি এমন একটি লিডিং কোম্পানি বা লিডিং নেতৃত্বদানকারী সিস্টেমের সাথে আমরা যুক্ত হতে যাচ্ছি, যার নাম হচ্ছে অতোষ গ্লোবাল। সে বিশ্বব্যাপী চাচ্ছে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে যেখানে যার যার নিয়ন্ত্রণ তার হাতে থাকবে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তো অতোষ গ্লোবাল নিয়ে কেন কথা বলছি? এটি ব্লকচেন টেকনোলজি বেস একটি কারেন্সি গ্লোবালি হতে যাচ্ছে, যেটা ব্যবহার করে মানুষ প্রতিনিয়ত টাকা, মুদ্রা, ডলার ইত্যাদির বিপরীত হিসেবে এটা ব্যবহার করবে। অর্থাৎ একটা দেশের সেন্ট্রাল মুদ্রা ব্যতীত এটা গ্লোবাল ইউজ করা যাবে, যেটা নেতৃত্ব প্রত্যেক কাস্টমার বা ইউজারদের হাতে থাকবে। কেউ এটা এককভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না। তো এমন একটি উদীয়মান প্রযুক্তির প্রোডাক্ট, ব্লকচেন টেকনোলজির প্রোডাক্ট হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, ভার্চুয়াল মুদ্রা, যেটা আপনারা অনেকে শুনে থাকবেন। সো যারা নতুন আছেন, পুরাতন আছেন, আমার থেকে অভিজ্ঞ আছেন, আমি বলবো আপনি যেহেতু এটার ইনফরমেশন পাইছেন, অবশ্যই এটা সম্পর্কে আপনার জানা উচিত এবং এখানে কাজ করা উচিত। সো অতোষ গ্লোবাল একটি নতুন মাইনিং কনসেপ্ট, যেখানে তারা কমিউনিটি ডেভেলপ করার জন্য ইউজারদেরকে ফ্রি তাদের কয়েনটা সাজেস্ট করতেছে। সো আমরা চাইলে আমাদের একটি স্মার্টফোনের মাধ্যমে তাদের অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে তাদের কয়েনটি আমরা পেতে পারি। সো আপনি দেখতে পাচ্ছেন যে তাদের টোটাল ইউজার হচ্ছে 14 মিলিয়ন প্লাস এবং তাদের বর্তমানে একটি কয়েনের প্রাইস হচ্ছে 0.04 এবং ওদের প্রায় 4-4.5 বিলিয়ন ডলারের মতো ওদের মার্কেট ক্যাপ রানিং আছে। এবং টোটাল তাদের কত কয়েন মাইন হচ্ছে, কত কয়েন মাইনিংয়ে আছে এবং কত কয়েন আনমাইনিং আছে এবং আগামী কত বছর পর্যন্ত মাইনিং চলবে তারা টাইম পিরিয়ড তারা ঘোষণা করতেছে। এবং লো ট্রানজ্যাকশন ফিস, ইন্টারন্যাশনাল পেমেন্ট এবং লিকুইডিটি কোয়ালিটি,
ট্রানজ্যাকশন সিকিউরিটি, ব্লকচেন ডিসেন্ট্রালাইজ অপারেটিং সিস্টেম, স্মার্ট কন্ট্রাক্ট, এবং ম্যাচিং ইত্যাদি অনেক ধরনের সেবা তারা প্রতিনিয়ত ডে বাই ডে আপডেট করতেছে। অতসে আছে, ডিটক আছে, অতস গেম আছে, সোয়াইপ আছে। তো তারা এক কথায় গ্লোবালি মানুষ যেটার সাথে প্রতিনিয়ত সংযুক্ত হচ্ছে ওই ধরনের অপরচুনিটি বা সুযোগ সুবিধা কানেক্ট করে নিয়েছে। এবং এটি টোটালি একটি ইকোসিস্টেম বেস কোম্পানি। কেন ইকোসিস্টেম বেস কোম্পানি? আপনি এটার ব্যাকগ্রাউন্ড নিয়ে যত বেশি স্টাডি করবেন আপনি তত বেশি চমকপ্রদ তথ্য পাবেন। কেন বলছি চমকপ্রদ তথ্য পাবেন? কারণ আপনি অবশ্যই সময় দিয়ে শ্রম দিয়ে এটাকে অ্যানালাইসিস করা উচিত। তাইলে আপনার ভিতরে একটা স্পিড তৈরি হবে এই প্রজেক্টের সাথে যুক্ত করে নিজেকে কাজ করা। কারণ এখানে কোনো অর্থের প্রয়োজন নেই, শুধু আপনি আপনার সময়, শ্রম, মেধা দিয়ে কাজ করবেন এবং আপনি নিজে এই প্রযুক্তির সাথে, এই কোম্পানির সাথে একজন একনিষ্ঠ পরিশ্রমী যোদ্ধা হিসেবে তৈরি করতে পারলেই আপনি এখানে আপনার অ্যাসেটটা তৈরি করতে পারবেন। কোনো রকম বিনিয়োগ নাই, কোনো রকম ঝুঁকি নাই। সো চলুন আপনাদের সাথে এটার কিছু ফিচার আমার কাছে ভালো লাগছে বিধায় আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেবো। ঠিক আছে? যেহেতু এটা নিজস্ব কয়েন, নিজস্ব ব্লকচেন বেজ একটি প্রোডাক্ট বা সার্ভিস। ঠিক আছে? তো ওদের যদি টেস্টনেটে চলে যাই, টেস্টনেট কিন্তু অলরেডি চলমান আছে। টেস্টনেট অলরেডি চলমান, প্রতিনিয়ত ট্রানজ্যাকশন হচ্ছে এবং তাদের যদি কিছু প্রোডাক্টের কথা বা সেবার কথা না বললেই নয়। আপনারা দেখতেই পাচ্ছেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অতস একটি বিগ কোম্পানি হতে যাচ্ছে গ্লোবালি এবং অতস গ্লোবাল বিশ্বব্যাপী তাদের ফাইন্যান্সিয়াল বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাকে লিড দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং মানুষ প্রতিনিয়ত বিনোদন চায়। বিনোদন পাওয়ার ক্ষেত্রে ব্যক্তিদের জন্য কোম্পানি তৈরি করছে ডিটক অ্যাপ। যদি আমরা ডিটকে চলে যাই, এটি মূলত একটি শর্ট ভিডিও কন্টেন্ট প্ল্যাটফর্ম যেখানে মানুষ তার প্রতিনিয়ত বিভিন্ন মোমেন্টাম শেয়ার করে তারা চাইলে অতস কয়েনটা ইনকাম করতে পারবে এবং এই ইনকাম দিয়ে তারা তাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট বা সেবা বা সার্ভিস নিতে পারবে। এই হচ্ছে গিয়া শর্ট ভিডিও একটি সার্ভিস। চলুন ওয়ালেট হচ্ছে ব্যক্তিগত একটা মানি ব্যাগের মতো। আমরা গ্লোবালি যেই কারেন্সি পছন্দ করি বা যেই কারেন্সি অ্যাভেলেবেল আছে, আমরা চাইলে তাদের এই ওয়ালেটে নিজের সম্পদ, নিজস্ব ওন অ্যাসেট, অতস অ্যাসেট, আদার্স অ্যাসেট সংরক্ষণ বা পরিচালনা করতে পারবো ওদের নিজস্ব এই ওয়ালেটের মাধ্যমে। এবং চলুন মেটা বিশ্বব্যাপী ওয়েব3 প্রযুক্তি বা অর্থাৎ ওয়েব3 সোশ্যাল মিডিয়া লঞ্চ করতে যাচ্ছে তারা, এক কথায় যেখান থেকে আমরা ওখানে বিনোদন নিব, টাইম স্পেন্ড করব, সময় দেব, পাশাপাশি একটা ইনকাম করতে পারবো। এবং ওরা নিয়ে আসতেছে যে ইন্টারন্যাশনাল একটা ই-কমার্স হাব, যেখানে মানুষ এই অতস কয়েন, আদার্স কয়েন দিয়ে তাদের নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্ট বা সার্ভিস সেটা তারা নিতে পারবে। এবং তারা নিয়ে আসতেছে অতস কি হচ্ছে এমন একটি চাবি যেটা ব্লকচেন টেকনোলজি দ্বারা তৈরি হবে, নিয়ন্ত্রিত হবে, পরিচালিত হবে, যেটা হ্যাক করা এক কথায় ইম্পসিবল। তাদের আছে অতস গেম। যেহেতু যুব সমাজ বা শিশু কিশোররা ফ্রি সময় গেম খেলতে পছন্দ করে, তাদের জন্য তারা নিয়ে আসতেছে অতস গেম। আছে ইন্টারন্যাশনাল চ্যারিটি ফান্ড। যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন দেশে বিভিন্ন দুর্যোগ চলে আসে, তো তাদের জন্য তাদের অর্থনৈতিক সহায়তা করার জন্য তাদের আছে অতস চ্যারিটি ফান্ড। তাইলে আপনি আমি কেন এই প্রজেক্ট থেকে দূরে থাকব? কারণ এখানে আমাদের কোনো বিনিয়োগ নাই, আমাদের কোনো ঝুঁকি নাই। প্রত্যেকটা মানুষের হাতে একটা স্মার্টফোন আছে। আপনি চাইলে রেজিস্ট্রেশন করবেন, প্রতিদিন কাজ করবেন, 1 সেকেন্ডের একটি কাজ, মাইনিং বাটন অন করে দিবেন, আপনি কয়েন পেতে থাকবেন। তাহলে বুঝতে পারছেন তাদের নিজস্ব ব্লকচেন, নিজস্ব কয়েন, নিজস্ব ওয়ালেট, নিজস্ব ই-কমার্স হাব, নিজস্ব চ্যারিটি, নিজস্ব পেমেন্ট গেটওয়ে, নিজস্ব ওয়ালেট এবং এক কথায় একটি ফুল ইকোসিস্টেম বেস প্রোডাক্ট। এবং আমরা যে এই কয়েনটি পাচ্ছি, এই কয়েনটির আরেকটি বেস্ট দিক হচ্ছে অলরেডি এই কয়েনটি কয়েন মার্কেট ক্যাপে লিস্টেড। আমরা অনেকেই অনেক প্রজেক্টে কাজ করে সময় নষ্ট করি, বাট কোনো ফ্যাসিলিটিস পাই না বা ওই ধরনের ফিডব্যাক পাই না, বাট এটার ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কয়েন মার্কেট ক্যাপে লিস্টেড আছে এবং ওদের টোটাল সাপ্লাই
এবং ওদের বর্তমান রেট, সর্বোচ্চ লো রেট এবং হাই রেট উভয় দেওয়া আছে। এবং এটি আপনার ইউনিসোয়াইপে লিস্টেড। আপনি চাইলেই যারা ইভেন্টে কাজ করে অফিসিয়ালি উইথড্র নিচ্ছেন বিভিন্ন ওয়েব3 ওয়ালেটে, আপনি চাইলে সোয়াইপ করে ইনস্ট্যান্ট ক্যাশ করতে পারবেন। এবং শুধুমাত্র কয়েন মার্কেট ক্যাপ নয়, এটি অলরেডি কয়েনগিগোতে লিস্টেড। সো অলরেডি তারা তাদের সর্বোচ্চ ফোর্স দিয়ে মার্কেটে টিকে থাকার জন্য যা যা দরকার তারা অতটুকু করে নিয়েছে। শুধু আপনি আপনার সময় শ্রমটুকু দিয়ে আপনি এখান থেকে ইনকাম করে নিতে হবে, তাহলেই আপনি আপনার প্রাপ্য আয়টুকু বুঝে নিতে পারবেন। সো অলরেডি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কয়েন মার্কেট ক্যাপে লিস্টেড এবং এটি কয়েনগিগোতেও লিস্টেড। আপনারা দেখতে পাচ্ছেন আমি কয়েনগিগোতে এন্ট্রি নিচ্ছি এবং অতস কয়েন ডিজে লিস্টেড আছে, আপনাদেরকে ওটাই দেখানোর চেষ্টা করতেছি। আপনারা কয়েনগিগোতে আসবেন, সার্চ বারে অতস লিখবেন, সার্চ দিলে অতস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি 713 নম্বর র্যাঙ্কিংয়ে আছে কয়েনগিগোতে কয়েনটা, এবং ওদের মিনিমাম ম্যাক্সিমাম সাপ্লাই উল্লেখ দেওয়া আছে। বর্তমানে ইথেরিয়াম ব্লক চেনে তাদের 100 বিলিয়ন কয়েন সাপ্লাই হবে। নিজস্ব ব্লক চেন আগামী বছরের 3rd কোয়ার্টারে লঞ্চ হবে। ইনফোতে গেলে আপনারা আরও কিছু তথ্য পেয়ে যাবেন। এবং এটি একটি বুলেট প্রজেক্ট, এক কথা এটি একটি বুলেট প্রজেক্ট, যেখানে আপনি আমি সকলেই কাজ করে ভালো একটি ইনকাম তুলে নিতে পারবো।